আল্লাহ তাআলা যদি মুসলমান করে এই পাঠাতো, এই চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? জবাব যেন দেয়। প্রথমত, ইসলামের ভাষায় একজন সত্যিকারের মুসলিম হতে হলে তার পুরুষাঙ্গের বর্ধিত চামড়া কাটতেই হবে, এই কথা সম্পূর্ণটাই ভিত্তিহীন। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী একজন সত্যিকারের মুসলিম হতে হলে তাদের মহান আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে স্পষ্ট বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে, আর মুমিনগণ ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব সমূহ ও তার রাসূলগণের প্রতি। অন্যদিকে কোরআনে সূরা আন-নিসার 136 নম্বর আয়াতে স্পষ্ট বলে, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহ, তার রাসূল, তার কিতাব এবং ফেরেশতাদের প্রতি। এবং ইসলাম ধর্মগ্রন্থ সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিসে স্পষ্ট বলে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি স্তম্ভের উপর। 1, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2, সালাত কায়েম করা। 3, যাকাত প্রদান করা। 4, হজ আদায় করা। এবং 5, রমজানের রোজা রাখা। অন্যদিকে সহিহ আল বুখারী 6029 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী একজন সত্যিকারের মুসলিম হতে হলে ঈমান, 5টি স্তম্ভ, উত্তম চরিত্র, তাকওয়া ও নিয়ত, এই 5টি জিনিস মেনে চলতে হবে। কিন্তু কোথাও বলা হয়নি একজন সত্যিকারের মুসলিম হতে হলে তার পুরুষাঙ্গের বর্ধিত চামড়া কাটতে হবে। এবার আসি কেন মুসলিমেরা তাদের পুরুষাঙ্গের বর্ধিত চামড়া কাটেন। পুরুষাঙ্গের বর্ধিত চামড়া কাটাকে ইসলামের ভাষায় খাতনা বলে, আর এই খতনাকে আরবি ভাষায় বলা হয় খিতান, যার অর্থ পুরুষাঙ্গের বর্ধিত চামড়া কাটা। কোরআনে খাতনা করা বাধ্যতামূলক এমন কোথাও উল্লেখ নেই। তবে কোরআনে সূরা আন-নাহলের 123 নম্বর আয়াতে স্পষ্ট বলে, অতঃপর তোমার প্রতি ওহী করেছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর সে তো মুশরিকদের দলভুক্ত ছিল না। ইসলাম ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বপ্রথম খাতনা করেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাই সহিহ আল বুখারী 3356 নম্বর হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সূত্রধরদের অস্ত্র দিয়ে নিজের খাতনা করেছিলেন যখন তার বয়স 80 বছর। অর্থাৎ মুসলিমেরা খাতনা করে এই কারণেই তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ করে। অন্যদিকে সহিহ আল বুখারীর 5891 নম্বর হাদিস অনুযায়ী মানুষের সহজাত প্রবৃত্তি 5টি। 1, খাতনা করা। 2, নাভির নিচে খুর ব্যবহার করা। 3, গোপ ছাঁটাই করা। 4, নখ কাটা। এবং 5, বগলের পশম উপড়ে ফেলা। ইসলাম ধর্মে খাতনা একটা ফিতরাত, অর্থাৎ প্রাকৃতিক ধর্মের অংশ হিসেবে ধরা হয়। আর এই ফিতরাত অনুযায়ী মানুষের কিছু কাজ নিজে করতে হয়, যেমন নখ কাটা, চুল কাটা, পরিষ্কার থাকা। আর পুরুষাঙ্গ পরিষ্কার রাখার জন্য খতনাও তার মধ্যে একটি। মানুষকে সৃষ্টিকর্তা এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে সে নিজে সচেতন ভাবে কিছু কাজ করে, শুধুমাত্র নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য। এটা এক ধরনের পরীক্ষা। মানুষ যদি জন্ম থেকে সবকিছু পারফেক্ট অবস্থায় পেত, তাহলে মানুষের কিছু করণীয় বা পরীক্ষা থাকতো না। এখন প্রশ্ন আসতেই পারে, আল্লাহ যদি চাইতেন তাহলে মুসলিমদের কেন খাতনা করেই পাঠান না? এই বিষয়ে যুক্তি বলে, আমরা কেন জন্ম থেকে ভাত খেতে পারি না, দুধ খেতে হয়? কেনই বা আমরা জন্ম থেকে দাঁত বিরাজ করা অবস্থায় আসি না? আঙুলের নখ তো ছোট করেই পাঠাতে পারতো, কেন সপ্তাহে একবার নখ কাটাতে হয়? জামা প্যান্ট যদি পরারই জিনিস হয়, তবে কেন জন্মের সময় সম্পূর্ণ উলঙ্গ পাঠান? জামা কাপড় দিয়েও তো পাঠাতে পারতেন। কিছু কিছু জিনিস সৃষ্টিকর্তা মানুষের এমন বানিয়েছেন যাতে মানুষ নিজেই সেটার যত্ন নেয়, যেমন নখ কাটা, চুল কাটা, জামা প্যান্ট পরা প্রভৃতি। খাতনাও সেই সেলফ মেইনটেন্সের একটা অংশ। এটা কোনো প্রকার সত্যিকারের মুসলিম হওয়ার কোনো বৈশিষ্ট্য নয়। এই সমাজে অনেক খতনা করা মুসলিম আছে যারা প্রতিনিয়ত অসৎ কর্মকাণ্ড করছে। ইসলামের ভাষায় সেই ব্যক্তি একদমই মুসলিম নয়। অর্থাৎ আমরা সাধারণ জীবনে যেমন নখ, গোপ, চুল ছাঁটাই করা এবং গোপন